আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ ভালো। আবার চলে আসলাম বকবক করতে। তো দেখতেছেন, আমি বলেছিলাম আজকে কোয়েল পাখির ঠান্ডার কোর্সের বিষয়ে কথা বলবো। এই ওষুধটা আমরা গত 2 দিন হইলো শুরু করছি ঠান্ডার কোর্স হিসাবে, মাইক্রোনিউট। এখানে 10 গ্রাম ওষুধ আছে। এখানে আমরা প্রতিদিন 1 গ্রাম করে 1 কেজি পানিতে 1 গ্রাম করে দিচ্ছি। আমার এখানে যতটুকু লাগে সেই হিসাবে প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম। আরেকটা হচ্ছে লাইসোভ্যাট, এটাও সেম 10 গ্রাম প্যাকেট। এখানেও আমরা প্রতি 1 লিটারে 1 গ্রাম করে দিচ্ছি। আমার সেই হিসাবে যতটুকু পানি লাগে আমার 200 পাখি। মোটামুটি এগুলোর রেট আপনারা হয়তো আমি বলতেছি না, এখানে রেট দেওয়া আছে, তারপর এক এক জায়গায় এক এক দাম নেয়। এই আরেকটা ওষুধ আছে, এটাও আমরা নিয়েছি। এটাও প্রসেস একই, 10 গ্রামের প্যাকেট, প্রতি 1 লিটারে 1 গ্রাম করে দিচ্ছি আমরা। আমরা আজকে 3 দিন চলতেছে, গত পরশু দিন পাখি নিয়ে আসা থেকে ওই দিন থেকে শুরু হয়ে গেছে। কালকে করছি, আজকে করছি, এই 3 দিন হয়ে গেছে অলরেডি। আগামীকালকেও চলবে, 4 দিন চলবে। আজকে সহ 2 দিন হয়েছে, আজকে সহ 2 দিন হয়েছে। আগামীকাল পরশু 3 দিন চলবে। তো এখন অবশ্য ভালোই আছে পাখিগুলা, মোটামুটি আগের চেয়ে অনেক ভালো হয়েছে। প্রথম দিন নিয়ে আসার পরে তো অনেকটাই সমস্যা হয়ে গেছিলো, তাপের সমস্যা ছিল, ঠান্ডার একটা সমস্যায় পড়ে গেছিলাম। আমার কিছু পাখি মারাও গেছিলো, এটা আপনারা খুব ভালো করে জানেন। তো এখন দেখতেছেন মোটামুটি অনেকটাই ভালো, খাওয়া দাওয়া ঠিকমতো আছে, ওরা পানি খাচ্ছে, খাবার খাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে, তাপের কাছে আসতেছে, তাপ হলে চলে যাচ্ছে, মোটামুটি ঘুরে ফিরে ভালোই আছে। তবে খাবার একটা বিষয় আমি জানি না, এটা আমি যেহেতু নতুন, আমার এক প্রকার আমি বলছি ট্রেনিংয়ে চলতেছে, এখানে খাবার আসলে দিয়েই পারা যাচ্ছে না মনে হইতেছে এমন আমার ধারণা হিসাবে। আপনারা একটু বলবেন তো, এখানে 18 দিন কিংবা আজকে তো বয়সের পাখি কতটুকু খাবার খেতে পারে? আপনি একটু বলবেন তো, একটা পাখি 20 দিন বয়সে কতটুকু খাবার খেতে পারে? আমার হিসাবে 10 গ্রামের বেশি হওয়ার কথা না, কিন্তু খাবার দিয়ে পারা যাচ্ছে না, দিলেই খাচ্ছে। আর পানির বিষয়টা তো ওটা আসলে সমস্যা নাই, তারপরেও অ্যাভেলেবেল তো দিয়ে লাভ নেই। 3 টাইম পানি দেওয়া হয়, 3 টাইমই খাবার দেওয়া হয়। তবে খাবারটা শেষ হয়ে যায় তাড়াতাড়ি। খাবার মনে হয় দিয়ে পারাই যাচ্ছে না, খাবার এখানে দিলে কিছুক্ষণ পরেই শেষ, আবার ঠোকাঠুকি, মানে এরকম একটা অবস্থা যে খাবার চাইতেছি, তারপর কিছু কিছু খাবার দেওয়া হচ্ছে, কারণ একটা মায়া কাজ করে। তো এতে করে কোনো সমস্যা হবে কি না আপনারা একটু জানাবেন পরবর্তীতে, কেননা এখন একটা লিমিটের মধ্যে না থাকলে, নিয়মের মধ্যে না থাকলে, এটা তো আসলে জানি না। আপনারা একটু অভিজ্ঞ, সেই হিসাবে আপনারা জানাবেন। আর পানি এখানে আমরা দিচ্ছি 3 টাইমই দিলে যে শেষ হয়ে গেলে আর পানি দিচ্ছি না। সকাল মোটামুটি ফজরের আজানের নামাজের পরে, আর দিচ্ছি দুপুর 1টা-1:30টার সময়, আবার দিচ্ছি সন্ধ্যায় মাগরিবের আজানের পরে। তো এগুলো একটু ঠিক আছে কিনা আপনারা একটু জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।